আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা প্রতিদিনই মেসি, নেইমার, রোনালদো এদের মতো তারকাদের খেলা দেখি। তাদের স্কিল, তাদের গোল নিয়ে মেতে থাকি। কিন্তু ফুটবল মাঠে শুধু স্কিলই না, অনেক সময় শারীরিক গঠনও একজন খেলোয়াড়কে আলাদা করে তোলে। আজকে আমরা এমন 10 জন ফুটবলারের গল্প শোনাবো যাদের উচ্চতা দেখলে যে কেউ থমকে যাবে। আর এক নম্বরে যিনি রয়েছে তার কথা শুনলে আপনি তো একদম হতভম্ব হয়ে যাবেন। তো তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 10। আমাদের লিস্টে 10 নম্বরে আছেন এমন একজন ফরওয়ার্ড যার উচ্চতা প্রায় 6 ফুট 7.5 ইঞ্চি। 1980 সালে সার্বিয়ায় জন্ম নেওয়া এই খেলোয়াড়ের নাম নিকোলা জিগিচ। ছোটবেলা থেকেই তার উচ্চতা তাকে সবার থেকে আলাদা করে রাখত, আর কোচরা খুব দ্রুতই বুঝে গিয়েছিলেন যে এই ছেলেকে দিয়ে স্ট্রাইকার পজিশনে ভয়ঙ্কর কিছু করানো সম্ভব। ধীরে ধীরে তিনি নাম কামান স্পেনের ভ্যালেন্সিয়া, ইংল্যান্ডের বার্মিংহাম সিটি আর তার নিজের দেশের ক্লাব রেড স্টার বেলগ্রেডে। সার্বিয়া জাতীয় দলের হয়ে 57 ম্যাচে করেছেন 20 গোল। মাঠে তার উচ্চতা এমন এক অস্ত্র হয়ে দাঁড়িয়েছিল যে কর্নার বা ফ্রিকিক এলেই প্রতিপক্ষ রক্ষণে রীতিমতো আতঙ্ক তৈরি হতো। 2017 সালে তিনি ফুটবলকে বিদায় জানান, রেখে যান 150-র বেশি গোলের এক গর্বিত ক্যারিয়ার। নাম্বার 9 নম্বরে আছেন একজন গোলরক্ষক, উচ্চতা যার প্রায় 6 ফুট 8 ইঞ্চি। 1987 সালে জন্ম নেওয়া রোমানিয়ার এই গোলকিপারের নাম কোস্তেল পান্তিলিমন। তার গল্পটা একটু অন্যরকম। রোমানিয়ার ছোট শহর থেকে উঠে এসে তিনি পৌঁছে যান ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে, খেলেন ম্যানচেস্টার সিটি, সান্ডারল্যান্ড আর ওয়াটফোর্ডের মতো ক্লাবে। রোমানিয়া জাতীয় দলের হয়ে তার ঝুলিতে আছে 29টি ম্যাচ। তার বিশাল শরীর আর লম্বা হাত দিয়ে তিনি গোলবারের প্রায় পুরোটাই একাই আগলে রাখতে পারতেন, যার কারণে অনেক স্ট্রাইকারই তার সামনে গিয়ে হতাশ হয়ে ফিরে এসেছেন। নাম্বার 8 নম্বরে আছেন একজন ডিফেন্ডার, উচ্চতা প্রায় 6 ফুট 8 ইঞ্চি। নরওয়ের এই খেলোয়াড়ের নাম এভেন ইভারসেন। রোজেনবার্গ, ভাইকিং আর স্টার্টের মতো ক্লাবে দীর্ঘ সময় কাটানো এই ডিফেন্ডার নরওয়ে জাতীয় দলের হয়ে খেলেছেন 4টি ম্যাচ। মাঠে তিনি ছিলেন শুধু উচ্চতার জন্যই নয়, বরং তার নেতৃত্ব গুণ আর বল বিতরণের দক্ষতার জন্যও পরিচিত। সতীর্থরা বলতেন তার পাশে দাঁড়ালে যে কোনো ডিফেন্স লাইনই আত্মবিশ্বাসী হয়ে উঠত। 2013 সালে তিনি অবসর নেন, রেখে যান একাধিক শিরোপাজয়ী এক ক্যারিয়ার। নাম্বার 7 নম্বরে আরেকজন নরওয়েজিয়ান, এবার একজন গোলকিপার, উচ্চতা প্রায় 6 ফুট 8 ইঞ্চি। তার নাম ক্যাল প্যাটার অফ হাইম। ব্র্যান, সগন্দাল আর হনেপসের মতো ক্লাবে খেলা এই গোলরক্ষক জাতীয় দলের হয়ে খেলেছেন 2টি ম্যাচ। তার ক্যারিয়ারের বিশেষত্ব ছিল ধারাবাহিকতা। তিনি এমন একজন গোলকিপার ছিলেন যার উপর কোচরা চোখ বন্ধ করে ভরসা করতে পারতেন। 300-র বেশি ম্যাচ খেলার পর 2012 সালে তিনি ফুটবলকে বিদায় জানান। নাম্বার 6 নম্বরে আছেন একজন ফরওয়ার্ড, উচ্চতা প্রায় 6 ফুট 8 ইঞ্চি। আইভরি কোস্টের এই খেলোয়াড়ের নাম লাসিনা ত্রাওরে। তার ক্যারিয়ারের গল্পটা বেশ চমকপ্রদ। আফ্রিকা থেকে উঠে এসে তিনি খেলেছেন ফ্রান্সের মোনাকো, ইংল্যান্ডের এভারটন, এমনকি রাশিয়ার আনজি মাখাচকালার মতো ক্লাবে। আইভরি কোস্ট জাতীয় দলের হয়ে 14 ম্যাচে করেছেন 4 গোল। শুধু উচ্চতাই না, তার গতি আর ড্রিবলিং স্কিলও ছিল নজরকাড়া। একজন বিশাল গড়নের খেলোয়াড় যিনি দ্রুত গতিতে দৌড়াতে আর কারিকুরি দেখাতে পারতেন। এটা প্রতিপক্ষের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। নাম্বার 5 নম্বরে আরেকজন নরওয়েজিয়ান ফরওয়ার্ড, উচ্চতা প্রায় 6 ফুট 8.5 ইঞ্চি। তার নাম তর হগ্নে আরয়। আলেসুন্দ আর সগন্দালের মতো ক্লাবে খেলা এই স্ট্রাইকার নরওয়ে জাতীয় দলের হয়ে খেলেছেন একটি ম্যাচ। তবে তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে তার টেকনিক। তিনি শুধু উচ্চতা দিয়ে না, বরং স্কিল আর ক্রিয়েটিভিটি দিয়েও গোল করতে পারতেন। 2015 সালে অবসরের আগে তিনি 100-র বেশি গোল করে গেছেন, যা তাকে করে তুলেছে নরওয়েজিয়ান ফুটবলের এক স্মরণীয় নাম। নাম্বার 4 নম্বরে আছেন একজন গোলকিপার, উচ্চতা প্রায় 6 ফুট 8.5 ইঞ্চি। ক্রোয়েশিয়ার এই খেলোয়াড়ের নাম ভানিয়া ইভেসা। তুরস্কের এস্কিশেইরস্পোর, ক্রোয়েশিয়ার ওসিয়েক আর ইসরায়েলের হাপোয়েল তেল আভিভের মতো ক্লাবে খেলা এই গোলরক্ষক জাতীয় দলের হয়ে খেলেছেন একটি ম্যাচ। তার উচ্চতা আর অসাধারণ নমনীয়তার মিশ্রণে তিনি এমন সব শেপ দিয়েছেন যা দেখে কমেন্টেটররাও বিস্ময় প্রকাশ করতেন। বল বিতরণেও তিনি ছিলেন যথেষ্ট দক্ষ, যা তাকে করে তুলেছিল একজন সম্পূর্ণ গোলরক্ষক। নাম্বার 3 নম্বরে আছেন এমন একজন খেলোয়াড় যিনি এসেছেন এমন এক দেশ থেকে যেখান থেকে সাধারণত লম্বা ফুটবলার উঠে আসে না। উচ্চতা তার প্রায় 6 ফুট 8.5 ইঞ্চি। দেশ চীন, নাম ইয়াং চাংপেং।
ইংল্যান্ডের বোল্টন ওয়ান্ডারার্স আর চীনের লিয়াওনিং এফসির মতো ক্লাবে খেলা এই ফরওয়ার্ড চীন জাতীয় দলের হয়ে 6 ম্যাচে করেছেন 1 গোল। এশিয়া থেকে আসা এমন বিরল উচ্চতার স্ট্রাইকার খুব কমই দেখা যায়, আর সেই কারণেই তিনি চীনা ফুটবলে একটা আলাদা কৌতূহলের বিষয় হয়ে উঠেছিলেন। তার হেডিং অ্যাবিলিটি দিয়ে তিনি প্রতিপক্ষের রক্ষণে বারবার আতঙ্ক ছড়িয়েছেন। নাম্বার 2, এবার আমরা টপ 2-এ চলে এসেছি। এই খেলোয়াড়ের উচ্চতা প্রায় 6 ফুট 10 ইঞ্চি, মানে একজন সাধারণ উচ্চতার মানুষের চেয়ে প্রায় 1.5 ফুট বেশি লম্বা। তিনি বেলজিয়ামের গোলকিপার ক্রিস্তফ ফন হাউট। 1987 সালের 9 ফেব্রুয়ারি বেলজিয়ামের লোমেল শহরে জন্ম নেওয়া এই গোলরক্ষক ছোটবেলা থেকেই তার সহপাঠীদের চেয়ে মাথা আর কাঁধ উঁচু ছিলেন। ক্যারিয়ারে তিনি খেলেছেন স্ট্যান্ডার্ড লিয়েজ, কোটরাইক, খ্যাঙ্কের মতো বেলজিয়ান ক্লাবে, এমনকি ভারতের ইন্ডিয়ান সুপার লিগে দিল্লি ডায়নামোজের হয়েও খেলেছেন তিনি, যা তাকে এশিয়ার ফুটবল ফ্যানদের কাছেও পরিচিত করে তোলে। বেলজিয়াম জাতীয় দলের হয়ে তার আছে একটি ম্যাচ। দীর্ঘদিন ধরে তাকে বিশ্বের সবচেয়ে লম্বা ফুটবলার হিসেবে গণ্য করা হতো, আর তার উচ্চতার কারণে তিনি গোলবারের প্রায় পুরোটাই একা হাত বাড়িয়েই কভার করতে পারতেন, যা প্রতিপক্ষ স্ট্রাইকারদের জন্য ছিল এক বিশাল দুশ্চিন্তার কারণ। নাম্বার 1, বিশ্বের সবচেয়ে লম্বা ফুটবলার। আর এবার এসে গেছি আমাদের লিস্টের চূড়ান্ত নাম্বারে, যিনি বর্তমানে সরকারিভাবে পৃথিবীর সবচেয়ে লম্বা ফুটবলার হিসেবে স্বীকৃত। তার উচ্চতা শুনলে আপনি হয়তো বিশ্বাসই করতে পারবেন না, প্রায় 6 ফুট 10.5 ইঞ্চি। তিনি হলেন ডেনমার্কের গোলকিপার সিমন ব্লক ইয়র্গেনসেন। তার জন্ম 1992 সালের 1 সেপ্টেম্বর জার্মানির ফ্লেন্সবুর্গ শহরে। ছোটবেলা থেকেই তার শারীরিক গঠন ছিল অস্বাভাবিক, আর সেই কারণেই ফুটবলে তিনি বেছে নেন গোলকিপার পজিশন, যেখানে উচ্চতাটাই হয়ে ওঠে সবচেয়ে বড় শক্তি। তার ক্যারিয়ার শুরু হয় ডেনমার্কের ছোট ছোট ক্লাব থেকে, যেমন ফ্রেম, B93 আর B1908। এরপর তিনি পাড়ি জমান ইংল্যান্ডে, যেখানে অ্যাক্রিংটন স্ট্যানলির হয়ে EFL কাপে একটি ম্যাচ খেলার সুযোগ পান। তিনি কখনো বড় কোনো ক্লাবের প্রথম একাদশে নিয়মিত হতে পারেননি, কিংবা ডেনমার্ক জাতীয় দলের হয়েও খেলেননি, কিন্তু শুধু তার অবিশ্বাস্য উচ্চতার কারণেই তিনি বিশ্বব্যাপী মিডিয়ার নজর কাড়েন। এমনকি আর্জেন্টিনার বিখ্যাত স্পোর্টস চ্যানেল TOYC স্পোর্টসও তাকে বিশ্বের সবচেয়ে লম্বা ফুটবলার হিসেবে উল্লেখ করেছে। এটাই মজার ব্যাপার, ফুটবল বিশ্বে তারকা হতে সবসময় গোল বা ট্রফি লাগে না, কখনো কখনো শুধু ভিন্ন কিছু থাকলেই আপনি ইতিহাসের পাতায় জায়গা করে নিতে পারেন। আরেকটা মজার তথ্য, এই লিস্টের একজন খেলোয়াড়ও কিন্তু বিশ্বকাপ জেতেননি, কারণ এদের কেউই বড় কোনো ফুটবল শক্তিধর দেশ থেকে আসেননি। তবুও উচ্চতা আর ফুটবল স্কিলের এই অসাধারণ মিশ্রণ দিয়ে তারা প্রত্যেকেই ফুটবল ইতিহাসে নিজেদের একটা স্থায়ী জায়গা তৈরি করে নিয়েছেন। তো এই ছিল পৃথিবীর সবচেয়ে লম্বা 10 জন ফুটবল প্লেয়ারের গল্প। আপনার মতে এদের মধ্যে কার উচ্চতা সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।